বস আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে ঋত্বিক রোশন বাকি স্টারদের মতো সাউথের পরিচালকের সাথে কোলাবোরেশন করতে পারে। আমরা কয়েকদিন আগেই খবর পেলাম ঋত্বিক রোশন এবার পরিচালকের চেয়ারে, এবং সে নিজে জানিয়েছে সে যথেষ্ট নার্ভাস ক্রিশ 4 বানানো নিয়ে। তবে তার আগে ঋত্বিক রোশনের একটা ম্যাসিভ অ্যাকশন ফিল্ম আসতে পারে, যেখানে সাউথের একজন পপুলার পরিচালক ছবিটা পরিচালনা করতে পারে। আমরা রিসেন্টলি ছবি পেয়েছি ডাকু মহারাজ, যে ছবিটা স্টাইলাইজেশন, ছবির প্লট এবং বালায়া ভার্সেস ববি সেটা আমাদের মস্তি দিয়েছে। তো সেই ছবির পরিচালক অর্থাৎ ববি, সে রিসেন্টলি একটা ন্যারেশন দিয়েছে ঋত্বিককে, যেই আইডিয়াটা ঋত্বিকের বেশ পছন্দ হয়েছে। তবে ছবির এখনও কমপ্লিট স্ক্রিপ্ট হয়নি, ড্রাফটে কাজ চলছে। সেটা কমপ্লিট হওয়ার পরে তারা আবার একসাথে বসবে, দেখার এই প্রজেক্টটা কনফার্ম হয় কি না, ঋত্বিককে একটা ম্যাসিভ অ্যাকশন ফিল্মে আমরা পাই কিনা। যদি হয় তাহলে ববি সে ডাকু মহারাজ যেরকমভাবে বানিয়েছে তার উপরে আমি আস্থা রাখছি সেটা ভালো ছবি বানাবে, এবং ঋত্বিক যদি ছবিতে অ্যাকশন করে অডিয়েন্স মস্তি পাবে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের দ্য কিং নিয়ে। দ্য কিং নিয়ে দুটো আপডেট রয়েছে। প্রথম যে আপডেট সেটা হচ্ছে দ্য কিং ছবিতে দীপিকা পাডুকোন অর্থাৎ শাহরুখ খান দীপিকার যে হিট জুটি সেটা আবার ফ্যান্সরা অডিয়েন্সরা বড় পর্দায় দেখতে পাবে। এবার দেখার পরিচালক সেটাকে রিপিটেটিভ ওয়েতে প্রেজেন্ট করে না সেটার মধ্যে নতুনত্ব কিছু আনে। তার কারণ শোনা যাচ্ছে এখানে সুহানা খানের যে ক্যারেক্টার, তার মায়ের চরিত্র অভিনয় করবে দীপিকা পাডুকোন, এবং দীপিকা পাডুকোনের যে ক্যারেক্টার তার সাথে পূর্ব পরিচিত থাকবে শাহরুখ খান। দুজনের মধ্যে এক সময় একটা প্রেম থাকতে পারে। এবার দেখার দীপিকা পাডুকোনের ক্যারেক্টারটা হয় কেমন। আমরা কয়েকদিন আগের একটা আপডেট দিয়েছিলাম দীপিকা এবং করিনার মধ্যে মেবি কেউ এই চরিত্রটা করতে পারে, এবং এই চরিত্রটা নতুন এডিশন। সুজয় ঘোষ যেরকমভাবে স্ক্রিপ্ট ডিজাইন করেছিল সেখানে এই চরিত্রটা ছিল না। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে দ্য কিং ছবিটা ফার্দার ডিলে ফেস করবে। তো এই ছবিটা যে কবে শ্যুট স্টার্ট করবে, ছবিটা কবে নিজের কাজ শুরু করবে সেটা এখনও বলা যাচ্ছে না, এবং ছবিটা একটা লম্বা সময়ের জন্য কিন্তু আমার মনে হয় রিলিজ ডেট থেকেও পিছোতে পারে। তার কারণ জুলাই আগস্ট থেকে এই ছবিটার ফ্লোরে যাওয়ার কথা। তবে লেটেস্ট যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খান চায় এমন একটা স্ক্রিপ্ট যেটার মধ্যে কোনো ফ্লস থাকবে না, এবং যে স্ক্রিপ্টটা আগে ছিল সেটাতে বোধহয় কোনো সমস্যা ছিল, যে কারণে ছবির স্ক্রিপ্ট আবার পরিবর্তন করে সিদ্ধার্থ আনন্দ। এবং স্ক্রিপ্টের মধ্যে এখন যেরকম ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, যে স্ক্রিপ্টটা আগে একরকম ওয়েতে যাচ্ছিল, সেখানে সিদ্ধার্থ আনন্দ এসে আরও চেঞ্জেস করে, এবং স্ক্রিপ্টটা কিছু সমস্যা এখনও রয়ে গেছে, বা তারা যেরকমভাবে দেখছে সেটা তৈরি হয়নি, যে কারণে ছবির স্ক্রিপ্টের কাজ আরও সময় ধরে হবে, এবং ছবিটা আপাতত সেপ্টেম্বর বা অক্টোবরের আগে ফ্লোরে যাওয়ার কোনো চান্সই রাখছে না। দেখার এই ছবিটা আলটিমেটলি শ্যুট কবে স্টার্ট করে এবং ছবিটা কমপ্লিট কবে হয়। আমরা যদি পরবর্তী আপডেটে যাই, সিকান্দার ছবিটা ওয়েস্ট বেঙ্গল থেকে কালেকশন করেছে প্রথম সপ্তাহে মাত্র 4 কোটি টাকা। সালমান খানের ছবি ওয়েস্ট বেঙ্গল থেকে মাত্র 4 কোটি টাকা কামিয়েছে। এমনও সময় গেছে ওয়েস্ট বেঙ্গল থেকে 20 কোটি, 17 কোটি, 15 কোটির ব্যবসা করা আজ থেকে 5 বছর 7 বছর আগে কোনো ব্যাপারই ছিল না সালমান খানের ছবির। সেখানে এই ছবি প্রথম সপ্তাহে ঈদের মতো সময় এসে 4 কোটি টাকার ব্যবসা করেছে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে নীরজ পান্ডের পরবর্তী ছবি, যেখানে মুখ্য চরিত্রে দেখা যাবে মনোজ বাজপেয়ী এবং সাকিব সেলিমকে। ইনিশিয়ালি সে চেয়েছিল কে মেনন ভার্সেস মনোজ বাজপেয়ী হোক, বাট কে মেননের সময় হয়নি, যে কারণে সাকিব সেলিম এই ছবিতে মনোজ বাজপেয়ীর বিপরীতে অভিনয় করবে। 18 এপ্রিল থেকে ছবিটার কাজ শুরু হবে, দেখার এই ছবিটা হয় কেমন। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এটা তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।